এদিকে আঙ্গিনা খেলতে নিছিল একটা সাথীর সাথে খেলার সময় এই যে ছেলে নিয়ে মারছে ও বলতেছে আদিবা আমার গাছে ফুল আছে তুই ফুল নিবি নি। 9 বছরের বাচ্চা মেয়ে আদিবা আক্তার নামে দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। ফুটফুটে হাস্যোজ্জ্বল ছোট এই বাচ্চা মেয়েটিকে যেভাবে অপহরণ, এমনকি 4 দিন পরে তার মৃতদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে, সেখানে আদিবা নামে ছোট বাচ্চা মেয়েটিকে যেভাবে মানুষরূপী অমানুষ সেই অপহরণ, এমনকি যেভাবে হত্যা করে বাড়ির পাশে সেই ময়লার স্তূপে তার মৃতদেহ ফেলে দেওয়া হয়। তাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। অবশ্যই সেই ভিডিও ক্লিপে পরিবারের মানুষের কথা শুনলে, এমনকি নিজের সচেতন হওয়ার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অন্যকে জানার এমনকি বোঝার সুযোগ করে দিবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাঁদপুরের মতলবে যেখানে পাঁচদোনা গ্রামে পরিবারের সাথে বসবাস করত, সেখানে আদিবা নামে ছোট সেই বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়েটিকে যেখানে ফুলের লোভ দেখিয়ে ওর নামে এক যুবকের শনাক্তর মাধ্যমে তথ্য উঠে এসেছে, সে আদিবা নামে ছোট বাচ্চা মেয়েটিকে অপহরণ করা হয় ফুলের লোভ দেখিয়ে। পরবর্তীতে 4 দিন পরে আদিবা নামে ছোট বাচ্চা মেয়েটির যেভাবে খড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ, এমনকি যেভাবে সেই পুলিশের মাধ্যমে সেই মৃতদেহটি উদ্ধার করলে সেখানে বেরিয়ে আসে সেই হত্যার লোমহর্ষক বর্ণনা। সেখানে পরিবার সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে, চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। আমার বোন এই বাড়ির এদিকে আঙ্গিনা খেলতে নিছিল একটা সাথীর সাথে খেলার সময় এই যে ছেলে নিয়ে মারছে ও বলতেছে আদিবা আমার গাছে ফুল আছে তুই ফুল নিবি নি। পরে কাছে আমার বোন আবার ফুলের পাগল, ছোট মানুষ তো ঘরে সবসময় ফুলের টপ দিয়ে বয়ে রাখে। পরে ওর লাগে সঙ্গীরা যাওয়ার সময় মনে বলতেছে আদিবা যদি তাসফিয়া যায় তাইলে আমি তোর ফুল দিতাম না। তো আমি মনে করছে বললাম মানুষ তাসফিয়া তুই যাইস না, আমি তোর লেগে ফুল লইয়া আসবো, ফুললে আসমু বললে গেছে যে আর আসে নাই। এই তাসফিয়া মেয়েটা একবার ওই বাড়ির দিকে যায় আবার এদিকে আসে, আবার যায় আবার আসে, আজ না পাইয়া তারপরে আমার খালাম্মারে বলতেছে কাকি ই মনে তো ফুলের কথা কইয়া আদিবারে নিছে, এখন যে আদিবা আসে না। হ্যাঁ মনে হচ্ছে বলাবেন মানুষ বিকালবেলা ফুললে হয়তো কোনো না গেছে গা আর খোঁজে নাই। পরে যখন মাগরিবের সময় হয়েছে আইয়ে না, তখন গে তাসফিয়া তো গোবাইতে আদিবাইছে কয় কাকি আনলে না, কইলাম ইমনে নিছে, ইমনে নেওয়ার পরে আর আদিবা ফুলে দেখি নাই। এই তো খোঁজ হয়েছে, তারপরে তো পুলিশ আসছে, আমরা প্রশাসন জানাইছি, মাইকিং করা হয়েছে সারা গ্রাম, ফেসবুকে আমরা পোস্ট করছি, কোথাও পাই নেই। পরে তো আমরা প্রত্যেক দোষী দেখছি খুনিকে, আমার পিচ্ছিটা দেখছে, ওদিকে দোকানদারে দেখছে নিচে, তারপরে আমার মেয়ের বড় বোন যে সেও দেখছে, এদিকে তারা বুট টুট খাইছে, বোকা টোকা দিয়ে নিচে লোভে ফেলাইয়া নেওয়ার পরে পুলিশের দিছি। এত 4 দিন হয়ে গেছে পুলিশের যারা করছে, কোনো কিছুই করা হয়নি। কালকে রাত্রে আমরা যখন কালকে ওই যে ভাইয়া ছিল এফবি নিউজের ছিল, তারপর সূচনা টিভি ভাইয়ারা ছিল, তখন আমরা ইয়া করছি, মানববন্ধন করছি। করার পরে ওই মাগরিব এমন টাইমে ছেলের বাবা আসছে, আইসা বলতেছে আমরা যদি আপনার মেয়ে বাহির করে দেই আমার ছেলে ছেড়ে দিবেন কিনা। পরে আমরা তো আমাকে কথা হলো মেয়ে পাওয়া, তো আমরা বলছি যদি আপনার ছেলে আমাদের মেয়ে পাওয়া দেয় তাইলে আমরা আধা ঘন্টার ভিতরে আপনার ছেলে আমরা বাহির করে দেবো, কোনো কেস কাভারি করতাম না, শুধু আমাদের মেয়েরা জীবিত চাই। পরে বলতেছে তাহলে একটা অনুরোধ, আমি ভিতরে গিয়ে একটু দোয়া দরদ করবো। হ্যাঁ, আবার ছেলের বাবা আবার একটু কবিরাজি করে, বুঝছেন। তো বললাম যেমনি হোক জিনের আশ্রয় হোক, যেমনি হোক মেয়ে না দেন আমরা ছেলে দিয়ে দেবো। উনি গেছে গিয়ে বলতেছে মেয়ে কোনো ঘুমাইতে বাচ্চাটা দেখাইছে যেন এদিকে বালিশের নিচে হ্যাঁ হাত দিয়ে কি জানি লেখছে, এই দরজায় লেখছে, এদিকে লেখছে। লেখার পরে উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে খিচুনি দেওয়া। পরে আমরা কি করলাম, আমরা ধরি নাই যে ওনার সাথে আসছিল লোক, উনি আবার ইয়া করছে, পানি টানি ঢাইলা ঠিক করছে। ঠিক করার পরে উঠছে, উঠা কি করলো না করলো, পরে এমনি হাত ধরে বলতেছে এই তো বাইছে আছে, সমস্যা নেই, ভালো আছে, এই আমরা ফেরত দিমু। পরে বলতেছে আপনাকে মেয়ে 24 ঘন্টার ভিতরে ফেরত দিমু, আপনাকে কোনো সমস্যা নেই। আমরা বলছি না কোনো সমস্যা নেই, 24 ঘন্টার ভিতরে তুমি ফেরত দেন, আমরা মেয়ে আপনার ছেলে ফেরত দিয়ে দেবো। পরে বলতেছে যদি দরকার পরে আমি একটা বড় কবিরা জানবো, ইয়া করে আমরা বলছি কবিরা জানান যাই করে আমাকে মেয়ে দিয়ে যায়। তারপর উনি যাওয়ার আধা ঘন্টার ভিতরে আমাদের সবাই বেবলা হয়ে গেছে, আমাদের অজ্ঞান হয়ে গেছে। ছেলে মেয়ের বড় ভাই ও তো পুরা মানে মারা যাওয়ার অবস্থা, অজ্ঞান হয়ে কিছু নিউজে উঠে আসে গা। পরে মেয়ের বড় বোন যে ও বেবলা হয়ে গেছে, ওরে ফোন দেয়া বলতেছে ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন, কোড নাম্বার দেন, ও দিছে। দেওয়ার পরে ওর আইডি হ্যাক কইরা
ওনারা আমাদের আত্মীয় স্বজন, আমরা নিজেরা কিন্তু ঘরে, ওরা আমাদের থেকে টাকা খুঁজতেছে, আমার হাজবেন্ডের থেকে খুঁজতেছে, আমার বাইরে থেকে খুঁজতেছে, এমনকি মেয়ের দুলাভাই ঘটনাটা কবের ঘটনা? কালকে রাতের কথা। আজকে কিভাবে খবর পেলেন? আজকে কিভাবে আমরা গেছি, মানববন্ধন করতে গেছি, আবার আজকে ইয়াতে নারগাঁও বাজারে, তখন পুলিশ, আমরা ছিলাম অনেকক্ষণ, সব ছাত্রছাত্রীরা গেছে, যাওয়ার পরে পুলিশ আসছে, আইসা অনেকক্ষণ জেরা টেরা করার পরে বলতেছে আজকে 24 ঘন্টা সময় দিই, সময় দেন আমরা বাহির করে দেবো যেমনি হোক। পরে পুলিশেরা আসছে, এদিকে পুকুর টুকুর যুগ যার খুঁজতেছে, ওনারা পায় নাই। তো আমরা আবার আজকে সকালে, আমরা প্রতিদিনই ওই জঙ্গলটা খুঁজতে যাই, প্রতিদিনই আমাদের একটা সন্দেহ, যদি বাড়ির দিকে যদি পাই প্রতিদিনই। আজকে ফজরের পরে আমি, আমার একটা খালতো বোন, মেয়ের দুলাভাই গেছে খুঁজছি, যে যুগটাতে রাস্তা পাওয়া গেছে, এই যুগটাতে আমরা পাড়াইছি, লাঠিতে গুতাইছি, কোনো কিছু পাই নাই, না পাই আমরা ব্যর্থ হয়ে আইসা করছি। তারপর আমরা মানববন্ধনে গেছি, ধরপুর পুলিশে বলতেছে আমরা খুঁজে দেবো, আসেন। পরে গেছে, যার পর ওরা পুকুরে খুঁজতেছে, ওনারা তো পায় না। আমার হাজবেন্ডে কি আবার, ওই যে আমরা সকালে বলছিলাম এদিকে গন্ধ পাইছি, উনি কি আবার পা দিয়ে লাগতেছিল, লাগার পরে পরে পুলিশে বলতেছে লড়েন না, আপনার পায়ে নিচ্ছি লাশ। এখন আমার কথা হচ্ছে, আমরা যে আসামিকে ওদিনই ধরাই দিলাম সাথে সাথে, তাহলে এখনো কোনো প্রশাসন কোনো ইয়া নিচ্ছে না কেন? আমরা আমার বোনের মৃত্যুর জন্য ওই ছেলের বাবা আর যার সঙ্গী ছিল সবার ফাঁসি চাই, আমাদের ফাঁসি ছাড়া কিছু না, লাশের বদলে আমরা লাশ চাই। আমার বোন ফুলের মতো, বোনটারে মারছে ওরা, আমার ফুলের মতো। আমরা 4 দিন 4 রাত খুঁজছি, পাই নাই বোনের। আমরা কেউ এখন, আমরা মানসিক অবস্থা ঠিক নাই, আমরা ওদের ফাঁসি চাই। কালকে ছেলের বাবা বলতেছে আমি 24 ঘন্টার ভিতরে মেয়ে দিয়ে দেবো। উনি কেমনে জানে 24 ঘন্টা? উনি কেমনে বললো গ্যারান্টি যে 24 ঘন্টার ভিতরে মেয়ে পাইবা? উনি জানতো। হ্যাঁ, আমরা ওনাদের ফাঁসি চাই, ওর ফুল ফ্যামিলির ফাঁসি চাই। না, এটা আসলে কি ভাই, দেশের ভিতরে এই ধরনের যে কাজটা করছে, এরকম একটা নাবালক শিশু, তারা যে কাজটা করছে, আমরা চাই না এমন কারো মায়ের সন্তান যে বুকের খারিজ যাতে না করুক। আমরা এটা চাই তাদেরকে ফাঁসি হোক, তাদেরকে আগে আন্তর্জাতিক নিচে তাদের ফাঁসি চাই। আমরা তাদের ফাঁসি চাই, আমরা আর কোনো কিছু চাই না, শুধু ফাঁসি চাই। এমন আর যেমন কেউ না, এমন বাচ্চা যেমন আর কেউ না হারায়, না ইয়া সন্ত্রাসী। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন, যেখানে চাঁদপুরে মতলবে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে পরিবারের মানুষের যেভাবে হাহাকার। ছোট্ট 9 বছরের বাচ্চা মেয়ে, ফুটফুটে হাস্য উজ্জ্বল আদিবা নামে সেই মেয়েটিকে যেভাবে অপহরণ, এমনকি পরবর্তীতে হত্যার পরে তার মৃতদেহ বাড়ির পাশেই ফেলে দেওয়া হয়। প্রাথমিকভাবে যেভাবে পরিবারের মানুষ শনাক্ত করে সেই মা যেভাবে মামলা দায়ের করেছে, অবশ্যই সেই হত্যাকারীদের অতি দ্রুত শনাক্তর মাধ্যমে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, আপনার পরিবারের দিকে নজর রাখবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।